আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজকে তোমাদেরকে দেখাবো আমি আমার ছাদের সবজি বাগান। আমাদের ছাদে মোটামুটি সব ধরনের সবজি আছে। আমাদের বাজার থেকে সবজি কিনে খেতে হয় না। তোমরা এদিকে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর টমেটো ধরে আছে। এই টমেটোগুলো আর কিছুদিন পরেই পেকে যাবে। এই শাকটার নাম হলো বতুয়া শাক। তোমরা কে কে চিনো? এখন দেখাবো আমার ছাদের সবচেয়ে ইম্পর্টেন্ট গাছ। এই গাছটির নাম হলো পাথরকুচি গাছ। আমি আমার জীবনের ফার্স্টে এই গাছে ফুল ফুটতে দেখে। গাছে কি ফুল ফুটে? এই দেখো গাঁদা ফুল কত সুন্দর। আমার গাঁদা ফুল গাছটা অনেক বড় হয়েছে। মোটামুটি অনেক ফুল ও কলি পড়ে উঠেছে। নিচে দেখতে পাচ্ছ তোমরা ছোট ছোট চারা গাছ রয়েছে। আমি যখন একটু সময় পাই তখন ছাদে চলে আসি। ছাদের পরিবেশটি আমার অনেক ভালো লাগে। আমাদের ছাদের চারিদিক সবুজে ঘেরা। ধনিয়া গাছও আছে, কিন্তু এই দেখো অ্যালোভেরা। আমার আম্মুর রূপচর্চাতে এগুলো অনেক ভূমিকা রাখে। এই দেখো আমাদের ছাদের লেবু গাছ। লেবু গাছে অনেক ফুল এসেছে। এই দেখো লম্বা করে দাঁড়িয়ে আছে, বলো তো কি? পেঁপে গাছ। এই দেখো আমার অনেক পছন্দের একটি গাছ, ডালিম। ডালিম গাছের ফুলগুলো দেখতে যা হয়েছে না, দেখলেই শুধু ছুঁয়ে ধরতে ইচ্ছে করে। কিন্তু আম্মু বলে ধরা যাবে না, ধরলে নষ্ট হয়ে যাবে। ডালিম গাছের ফুলগুলো কি সুন্দর, লাল টকটকা। ডালিম হলে আমাদের বাসায় এসো, তোমাদের সবার দাওয়াত রইল। ডালিম আমার অনেক পছন্দের একটি ফল। ডালিম খেলে দ্রুত রক্ত বৃদ্ধি পায়। এইদিকে দেখতে পাচ্ছ কত সুন্দর কালো বেগুন। সামনে রমজান মাস আসছে। রমজানে কালো বেগুনের ভূমিকা অনেক। দেখতে পাচ্ছ পুঁই শাক। পুঁই শাকগুলো বুড়ো হয়ে গেছে, তাই অনেক বাচ্চাও দিয়েছে। একটু দুষ্টামি করেছি তোমাদের সাথে। তোমরা কি জানো এই কাঁঠাল গাছটা থেকে সারা বছর কাঁঠাল ধরে? এই দেখো আমাদের ছাদের কলমি শাক। আমাদের ছাদ বাগানে কিন্তু আম গাছও বাদ যায়নি। এই দেখো আমাদের আম গাছে কত সুন্দর মুকুল এসেছে। এক ঝটকায় দেখিয়ে দিলাম আবারও বেগুন। আসলে এটি হলো আরেকটি বেগুন গাছ। এখন তোমাদেরকে দেখাবো আমাদের ছাদের মালটা গাছ। মালটা এখনো ধরেনি, গাছটি ছোট তাই। আরেকটি গাছ, বলো তো কি? এর নাম কমলা গাছ। এই যে দেখো লাল পুঁই শাক। আমাদের ছাদের সবচেয়ে বড় আকর্ষণ এখন দেখাবো বড়ই। আমি বড়ইগুলো ছাদে থেকে হাতে পারতে পারি। কি যে আনন্দ হয় বলে বোঝানোর মতো নয়। দেখতে দেখতে আমাদের ছাদের সবজি বাগান দেখানো শেষ। দেখতে পাচ্ছ আমি আর আম্মু সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি।